মাইসি দেখলে কিতা হইব কোসাই ইয়াফা কিবা চাইবে পরে আমার কথা হল তুই যে রাস্তা ভিতরে লাফালাফি করস আব্বাই যদি দেখুন তাহলে কিন্তু তোর আগে আমারে মারবা দূর হবো তুই বুঝতে না আমি এখানে লাফাই কি দিছে তুই না নন উব্বা আমি অন্ত কি আই একবার কই জি রে উব্বা 1 মিনিট এ আমার কথা শুন যাইস না দেখছাই আমার রাস্তা ভিতরে উবা করে কি হই গেল এই তাড়াতাড়ি এক্সকিউজ মি জি ইয়ে আপনি কি তা ও এলাকার নি জি হয় আমি ও এলাকার ফজলুমিয়ার বাড়িটা কোনটা দেখে ইত্তারবানি আমরা একটু জি জি আমি দেখে মানুষ কি তা ওলা হালা হয়নি ই তো মনে হয় আফ্রিকা থাকছি ইয়ে কোনটা বুঝলাম না আপনি দেখি আমারে মাতাইয়া হবাই দি মুখ ঘুরাই লইলা জি না খিতা হইতাম আসলে আমার জীবনে মিলা খালা মানুষ কোনো সময় দেখছি না স্ট্রেঞ্জ হয়ে গেছি দেখিয়া ডোন্ট মাইন্ড কিছু মনে করবা না ভাই হ্যাঁ ইগোতে ইয়া কোনো লাভ হইতো না খেনে বে দেখলা না নি পয়লা ইয়া খালির মুখ দেখে লিছি লাভ হইস না পারে না আচ্ছা আপনারা জিকাই ইয়ে আপনি কইলা ফজলুমিয়ার বাড়ি চিনুন ফজলুমিয়ার বাড়িটা কোন সাইডে আমরা একটু দেখাই দিবানি ও সুজা গিয়া অন্য একটা মুরাদ বাড়ি আছে ইয়াফা তোরা তুই গেছে আমি কইছি 1 মিনিট আমি আই দেম আর ইনো এই দুই ফুয়া খানে বাহ ই তো দেখি আর একবারে পূর্ণিমার চাঁদ একবার সাদা আর একবার খালা ব্যাপারটা তো সাদা খালা হয়ে গেল এই সাদাটারই আমার দরকার ভাই ও ভাই হ্যাঁ ইয়ে এই তোর আবার কি তুইছে না বে ঘুমতে না ইয়ে এক্সকিউজ মি আমরা ইয়ে খারবাই দিতে মাসাম জানি আপনি ফজলু চাচার বাসা ফজলু- যাইতাছেন ইয়া 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 সরি ফজলুমিয়ার বাড়িটা যাইতাম আসলাম বুঝলাম ইয়ার বাড়ি যেতে নি যাও গা আমার লগে তোরে কইছিনি যে এবার হতা তামদান আমি দেখাই দিছি ও সুজা গিয়ালে মুরাদ যে বাড়ি ও বাড়ি আচ্ছা ওকে আমরা যাইতে পারবো যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোনটা কইবানি আমরা বাড়িতে আপনি কিতা হরতা আপনি যে বাড়িতে আছেন ও বাড়ি যাক আচ্ছা রাগ করবো না আরেকটা কথা জিকাই শেষ কথা জি হোকা আপনারা সম্পর্কে কিতা লাগুন দুজন আমরা দুই বোন তাই ছোট আমি বড় ও আচ্ছা ঠিক আছে আপনারা মাছ শেষ হলে আপনারা যেতে পারেন থ্যাংক ইউ ভাই আইয়ুকা ধন্যবাদ বোন এই তোর মাথার ভিতরে কিতা কিছু নাই নি বেটাইন দেখলো বিলিঙ্গি মারাত লাগি যাস আজকে আয় তুই বাড়ি তোর আব্বারে দিয়ে মাইক হমা কিতা গো গোলাপজান নাম করা ঘটক কিতা ব্যাপার আমার লাগে শূন্য শূন্য পাইছো নি 6 মাস ধরে টেকা দিলাম তোমারে ঘুরাই রেও কন্যার খবর কিতা ও বেটা কত একটা টেকা দেশ নি রে ফুটা আমারে তুই হি 100-200 টাকা বেটা দিয়া আবার টেকার গরম দেখাইলা রে হি মাইসা 1000 টাকা গোলাপ জানতে দেই বিয়া শাদির ব্যাপার দে বাবা স্বাভাবিক বিষয় নাই কান বুঝছো ওগো তোমারে খুঁটা দিছি না ও যে কন্যার লাগি আমি অতদিন ধরে ঘুরলাম বুঝছি না বাবা কন্যা লাগে আমার বিছে গুড্ডা কন্যা খানে দেরাম না নানি ও তো। কন্যারে বাবা মিলাই তৈবা সাই বস্তু মাত কথা মাথা লাগবে বুঝছো নি এর বাদেও যেন গাউয়ে গুড়ি রে বাবা হি আমি তো ফান এক জোড়া খাই চা এক ফুটা খাই যে 100 টাকা দাও গাড়ি বাড়াইতে হইতো না রে বাবা বুঝছো নি হাত গরম তোর বাবা দুনিয়া গরম বুঝছো নি ওইসে গো ওইসে তুমি মাথা একটু বন্ধ করো অন শুনো কন্যা পাইছো নি আমার লাগে এ বেটা তোরে কি গিয়ে কন্যা দি তোরে ফুট খোঁচাহি তোর ব্যাপারে আমি যতখানো মাতলাম প্রথমত জিকা যে দামান দে কিতা করে ওর দামান দে কিতা করে এইখান তোরে বাবা আমি মিশা মারতাম পারতাম না আমি হাসা কথাও কই যে দামান বেকার ওন বেকার হুনার বাদে খার ফুরি রে বাবা তোরে দিব দুই হাতে না করিয়া উবাই যে দিত না তুমি এমন ড্রাইভার হইলাই রে গো এক দুইটা মিশা মাতলে কিতা হয় বাবারে শুনো 1-2 দিনের ব্যাপার না যেন মিশা মাতিয়া দিলাম আর ও যেন টুপা টুপির দেখবা সন্ধ্যা খেলি লাইছে বাঙ্গা তুমি ফালে আগে লাগি সারা জীবনের ব্যাপার পরের ফুরিয়া নিয়ে আমি বিপদি বনতাম নি সারা জীবন অভিশাপ দিব আর এই অভিশাপ গিয়ে আমার লাগবো রে বাবা ইজাত খামো আমি নাই রে ফু ইস রে গো তুমি বুঝার চেষ্টা করো শুনো এক কবিরাজে কইছুন না নি, আমার বিয়া করতে হইব বিয়া করলে কুফা ভাঙবো আর কুফা না ভাঙলে তো আমি কোনটা করতে পারতাম না বাবারে কিলা তোমার কুফা ভাঙতো হসাহি আর বেকার ফুয়ার গেছে একের ফুরি বাতিছি দিত চাই না রে বাবা বুঝছো নি আর তুমি বিয়াও করতে পারতা নাই তোমার কুফা ভাঙতো নাই রে ফু না রে গো তুমি ইলা কইলে হইব না। আর ইলা আমারে কইও না রে গো বহুত কষ্ট লাগে আচ্ছা শুনো এক কাম করো তুমি যে সালাখানে একটা কন্যা মিলে দাও
আগে তো 100-200 দিতাম এখন দরকার হয় 1000 টাকা নোট দিব তোমারে দেখা হইলো এখন তুমি আমারে আচ্ছা রে ফুট বুঝছি 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 আচ্ছা সমস্যা না রে ফুট আমি দেখমু নে অত করি যখন হই রে বেটা তো কথা খান ফালাইতাম পারি না রে ফুট না কি তাই হয়। ও বেটা হ্যাঁ। তুই রং একটু মান্দই লই হই কোনো সমস্যা না আমি বিয়া করতাম আর আমার কুফা ভাঙতো ও একটাও আমার কে আচ্ছা রে ফুট আমি দেখি যদি আমার চৌকো লাগে রে ফুট তো অবশ্যই আমি তোর লাগে কন্যার ব্যাপারে মাত কথা ফাইনাল করিয়া এর বাদে তোরে জানাই মনে আর হুন তার যাই কি বাক্কা সময় মাতি লাইছি হয়, বুঝছস নি? খুব খুশি ও হইলাম। দখনোর কাল চাইতাম বেটা ও আর এক দরকারে হ্যাঁ। বুঝছস নি? ও দরকার খান সাজি আবার বাড়ি দিতাম বাড়ি তো কত যায় ঝামেলা ওই, হতো। ওই, ওই, আর এইন ফোন দেন হেইন ফোন দেন খালি বিয়ার ব্যাপারে একটা বালা নাম হই গেছে বেটা হয়। দোয়া করিও এটা তো তোমার নাম ডাক আছে এটা আমি জানিও আচ্ছা রে আচ্ছা। তের বালা তাক যাই আচ্ছা ওকে আমি যেরকম কি ফুলাই দোয়া করিছি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম গাছ কে সাইতে সাইরে বা সাতা সাইটা 150 গাছ রইছিলাম কিতা করব ইয়াল্লাহ গাছ কুনতারে আজকে যদি আব্বা গেলে না ইয়ো করি তুই তো ও দেখ আব্বা এখন কাম করা এ? আব্বা এখানে কিনা করো ও বেটি তোমরাই ভাইছো কোনে না তোমার তো কাই কই উবাই দিয়ে আইলাম ওগো মায়ও 150 গাছ কোন রইছিলাম বেটি বাক্কা দিন হই গেছে আর খানি খান্দি না কই বেকার বইয়া কিতা করতাম গো মাই গরো তুমি একলা লাগলে এখানেতে আমরা দুইটারে কইতাই আমি ওই। কাম করতে পারতাম না ও বেটি না ও ঠিক কইছে গো মাই তোমরা বেটি না আমার তোমরা কাম করতা না বাবা আছি নানি ই আল্লাহ ও আব্বা ও কিতা কো তুমি একলা কাম করলে তো তোমার কষ্ট হইব আমরা দুইও বইনে তোমার লগে সাথ দিমুনে এরকম আইও হল যত কষ্ট হোক গো মাই আমার কাম টামিটা আমিও করবো গো মাই আর তোমরা দুইগুর কলেজের টাইম হয়ে গেছে কলেজে যাইতা যাও তে আপা আমরা কলেজে যাই কি তুই যা আমি যেতাম না কেন গো মাই যাইতা না কেন তুমি কেনে আবার আব্বা কলেজে গিয়ালে আমার লিয়ে সবে আশা আশা করে আমি খালা দেখিয়া আমার লিয়ে সবটি নিয়ে আর কি মারে ও বেটি তুমি খালা দেখে আশাশি করলো তুমি তা দিও না খালা কিতা আল্লাহ সৃষ্টি করছেন জানি দলত তো আল্লাহ সৃষ্টি করছে তুমি আমার ফুরিয়ে গু যেমন খালা ও তো পরিষ্কার হয়ে গু আছে ইটা ইটা কিতার লাগে বেটি না আব্বা তারা মা তুনি আনলে আমার খুব বেশি কষ্ট লাগে কেনে কষ্ট লাগতো তোমার কেনে তুমি আমার ফুরি খালা নাই আমি মনে করি বাপর কাছে তুমি চান্দর টুকরা তুমি তাই ইবাকে মাই কলেজে যাও এটা যিয়ে তো কথা কবি ফিসর লোকে কথা কইতা শুনিও না গো মাই ও আব্বা তুমি যতই খাও না কেনে আমি তো বুঝি একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ বালা পায় না আমার বন্ধু বান্ধব কেউ নাই একমাত্র আমি খালা দেখিয়া এই তে আমি কিতা তুই তো আমার বোন তুই তো আমার ছোটবেলা থেকে দেখ রে কিন্তু কলেজের যত বন্ধু বান্ধব আছে সব আমার অন্য দেখলে হনো যায় আমি কি তা করতাম তে আমি যাইতাম না কলেজও হ্যাঁ মনে কোনো কষ্ট নিও না গো মাই মন দিয়া লেখাপড়া করো না আব্বা তুমি যতই খাও না কেনে আমার লইয়া যে সবে ফিসে ফিসে ইয়ার কি মারে আমি কেন বালা করে জানি তুমি আমার কুটুম বাড়ি যাইতে দেও না কিতা লাগি দেও না তাও জানি সব মেহমান অতিথি সব আত্মীয় স্বজনে আমার লইয়া যে ইয়ার কি মারে ও আব্বা তোমার একটা কথা জিজ্ঞাই কো গো মাই কিতা কবি কাও জন্ম পরে তো আম্মারে দেখছি না ইয়ে আম্মা কিলা আসলা ও মাই তোমার মা খুব সুন্দর আসলা গো আমার ও পাগল ফুরিয়ে গেল সুমনার লাখাত ও সুমনালা হান্নানি আর তুমি আমিও তো খালাইলাম খানে ওই তুমি কিছু বেটি বাপর লাখান ও এর লাগে বুঝো না বাপর অত মায়া তোমার লাগি গো মাই ও আচ্ছা বুঝছি আব্বা ওইছে বুঝছস তো আয় এখন কলেজে যাই কলেজে যাইবা লাগে তো নিজে লাফালাফি করো কলেজে গিয়ালে তো তুমি আমার চিনও না নিজের বন্ধু বান্ধব লিয়ে আড্ডা মারত লাগি যাও ওই দিন যাও দুইকে মারামারি করিও না যাও খুলে যাও গো মাই যাও মন দিলে খাবার করি গো মাই যাও আব্বা গেলাম তুমি তাড়াতাড়ি বাড়িতে ইয়ো আইরাম গো মাই যাও তোরা আছে কিন্তু চারটা মাটি দিলাই বাও আইরাম গো মাই ও বেটা আক্কেলালি রে ও বাড়িতে নি রে বারস না কিতা গো তুমি দেখি বাইরে টাকা নাকি করো কিতা আক্কেলালি কই আসল বাসা যাও গিয়া একটু কই যাও যে আমি ডাকলাম বেশি দরকার নেই দরকার করি তো আইছি রে বাবা ভাই ও ভাই হ্যাঁ ও ভাই আও কে ও দেখি দাও ইয়া কে আইছো বারা বেটা ও তো কে আইছো ও ফুরি গো কই রে ফুট ও বেটা কিতা করবে বালা আছো নি আসি রে ফুট বালা তোর শরীর বালা আছে বালা আছি আমরা বাড়িতে কিতা মনে করি ও বেটা ও বয়স যদি অকলতা ভুলি যাস রে বাবা তে বাদ বাকি জিন্দেগানি অববতর বাকি রইছে তুই মন দিলে দিয়া তুই ভুলি গেছস হে ও আসলে উফু রাত্রে মাতিছিলাম তো আর এরপরে কত ফোন আইছে মাইন্ড দেখে ইয়ে কামাল হ্যাঁ? দুইটা সেল হয়ে যায় যা ও বেটা কইলে জরুরি এক মা কি দাম মাত্রাম বইয়া মাতি ও বেটা তোর মা বাপ কই রে আব্বা আম্মার কথা কইও না হঠাৎ করে আম্মার শরীর খারাপ করছে আব্বা লইয়া ডাক্তারে গেছেন ও। আমি যাইতাম আসলাম
কন্যা তাইনো পারবা বয়স হয়েছে রে ফুট, বয়স হইলে সবার শরীর বেমার আজার আইয় বেটা। ওই কিতা করবাই ওটার লাগি তো দেশ আইলাম দেশ আইসস বালা কথা, আবার যাইবে কি না কিতা? কিতা মাতর গো বাবু, আমরা বিদেশি হল দেশে দেখে কোনো লাভ আছে নি, ইনেও কি না গেলে পেটও বাদ পড়তো নাই। কামাল ওই বাবা, ও আচ্ছা আচ্ছা আয়, বাদ। তোমার তানোর তৈলে আবার যাওয়া, ওই ওই বুঝছো নি? দেশ আইয়া শান্তি পাবা দিবা। বউ, বউ, বউ। ওরে ফুট, কত সুন্দর করে বল। আচ্ছা বেটা বইছি রে ফুট। এখন যেটার লাগি উফু তোমারে কইছিলাম আওয়ার লাগিয়া হুম, ঘটনা হইলো আমারও তো শরীর খারাপ আর আব্বাইও আগর লাগান চলাফেরা করতে পারা না। বুঝছি। আমি ইলা আওয়াজ আওয়া করিয়া তারা সেবা যত্ন করার মতো এখন মানুষও নাই, ও। আমিও তাকরাম না গেলাম। ও কইছিলাম এবার যদি বেড়াখান বাট্টে করিলাই তারারে দেখার মতো একজন মানুষ তুইয়া দিতাম পারবো। বুঝছি রে বাবা, বিয়া শাদির খাম খান চাইরা শাড়ি দেইতা না নি? ওটাও ও আচ্ছা, তো উফে কিতা করতাম পারি খো? কিতা করতে হয় বুঝছে না গো, কন্যা দেখতে বাইর লাগিন। কন্যা তো দেখতাম রে বাবা, ইকান তো বুঝছি। এখন কোন ধরনের কন্যা দেখতাম ইকান হইতে না নি? আসলে উফু আমার তেমন কোনো চাহিদা নাই, একরকম হইলেও হয়। কিন্তু ও সেদিন আমি রাস্তাতে একটা ফুরিরে দেখছি। রাস্তার তোরে বাবা কত ফুরিন যা রাত, ওখান কোনানো দেখছো, কোন জায়গার দেখছো, ওখান থাকো। ও তো আমরা ফুবর গাঁত বুঝছো নি, ফুরি করে আমার দেখে বড় ভাল লাগছে। দেখো না অগুতারে মাতিয়া ফুবর গাঁও, আমি তো বেটা ওখান ফুবর গাঁও তাকে এলাম। খার ফুরি খার কিতা ইকান যদি রে ফুট না গস্তে মাত মুকি লাখান গিয়া। খার ফুরি খার কি ইকান তো কইতাম পারতাম না, আমি রাস্তা দেখছি অতটুকু, দেখে ভাল লাগছে রে। বাবারে তে আমি ইকান কেমনে ফার্মু করছে, এখানে উপর লাগে সম্ভব নেই। যদি বাপন না মানতে তে কে না তুকাই তুকাইয়া বার করি লইতা। তুমি এক কাম করো উফু, আশা করি তুমি যদি ফুবর গাঁত মানে ফাত্তাটা লাগাও বার করিতে হারবা। তারা দুই বোন আছিল, আচ্ছা দগু একলগে আছিল, একু একটু খালা আর তাই খুব সুন্দর। আচ্ছা, যেগুলো দেখছস রে ফুট তুই, এগুলো গঠন গাঠন কিলান একটু আমারে দেশাই মাপকাঠিটা। ফুরিটা একটু লম্বা লইয়া আর ফর্সা গুল গঠনের মাঝে। মাথা টান না রে বেটা রে। ও বেটা, বাটামো কি ফুরি নি? তবে রে ফুট আমি এক জায়গার দুগু ফুরি দিয়েছিলাম, তুই যে বর্ণনা দে রে ওলা হানো যদি অগু হয়ে যায় তেরে ফুট কোনো সমস্যা নাই, আমি মাতি লইতাম পারবো, বুঝছস নি? এন আমার পাল্লা খায় খাতির আছে বেটা। তে তোর কোনো অসুবিধা নাই গফু, এর এক কাম করিও, তুমি যদি তারা ঠিকানা ফাইলাম না নি তে আমার একটু ফয়লা দেখাই রব, আমি দেখমু ও ফুরি গুনি। ও বেটা, ই কন্যা ফাইলে দেখাই নি কারণ তার সমস্যা নাই রে ফুট, বুঝছো নি? ফুফুয়ে তো বিভিন্ন জায়গাতেও মাতিয়া দেই রাখি। ওখান তোর মা বাপ বেটা বাড়িত নাই, যখন মাথ তখন ঠিক হইব নি। কিতা মাতর গফু, কিন্তু আব্বা আম্মার কোনো সমস্যা নাই, তারা তো চাইরা আমি কোনো রকম এগু কন্যা আনিয়া দিয়ে তুইয়া যাই বিয়া খান করিলে। বুঝছি রে বাবা, খালি কোনো রকম তৈল হইতো না, তুমরার লগে তো মানানসই হইতইব বেটা। তারা কিতা মনে করা জানুনি, তারা আমারে কইরা অতদিন ধরে খেনে বিয়া করি না, আমার কোনো পছন্দ পছন্দ আছে নি। আমি তারা কিলা বুঝাইতাম যে আমি তার দ্বারে কাছেও নাই। আচ্ছা এই ফাতার মার হয়েছে নিবি ফাতার মা ও না গেছে কি তে ইয়ে করছাই এটা 500 টাকা দিতে চাই। ও 500 টাকা। বুবু আমরা যে বেটি কাম করে একটু আগে বাড়িয়ে গেছে কি তোমার চা খাওয়াইতাম পারলাম না, না ধরো, বেটা। তুমি ও দোকানও খাইলিও চা। আচ্ছা রে ফুট, চাও খাওয়ানি লাগতো না রে বাবা, ওজন আবার সময় কইলাম না নি ও চা একটা বারজনে খাওয়াইয়া দিলাইছে, বুঝছেন? বুঝছি। তুই যখন আমারে কইলাইছস রে বাপ, বুঝছস নি? ইখান আর মিস হইতো না, এ কন্যা আমার চকুত পড়লেও আমি টুপ করি বেটা গিলি লওয়ার চেষ্টা করবো, বুঝছস নি? আচ্ছা রে গফু, বুঝে তো আমি মাত্র 3 মাসের ছুটি লই আইছি, সময় একবারে কমাতো বুঝছো নি। আর কি বুঝলাম রে ফুট, বুঝলাম তোমরা বিদেশি মানুষ তো দেশ কয়েকদিনের লাগিয়া হয়। ঘুরাই গাড়াইয়া মন শান্তি করিয়া যাইতাই, সময় নাই। উপে যত সকাল পারি অত বিয়ার ব্যবস্থাটা করিয়া দিলাম রে ফুট। আচ্ছা তবে ও বুড়ি গুতারা দেখি ও গুতারা মিলাইতে পারো নি। হে আল্লাহ বাবা, আর কইস না উফুরে, উফুর মাথা দিকে একবারে আমাই গেছে, আর খাওয়া লাগতো না দ্বিতীয়বার। তার এক কাম করি দে, উফু যাই কি বাক্কা খাম রে ফুট, বুঝছস নি? গাঁয়ে গাঁয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে বুঝছস না? যেখানেও যাও গফু আমার সবাই খেয়াল রাখিও, কন্যা কিন্তু ওগুই তুই। বুঝছি রে বাবা, পছন্দ হয়ে গেছে। ইকান আর উফুরে কইও না, যে তোমার মুখের হাসি দেখেও বুঝি লাইছি। উফুরে ওগুলো চেষ্টা করবো মন প্রাণ দিয়া, বুঝছস? আচ্ছা। তার যাই কি রে বাবা, আচ্ছা। তোমার মা বাবা আইলে কইও আমি যাইয়া গেছি। আচ্ছা, কইমু না, কইমু না। আচ্ছা রে ফুট, আচ্ছা। বালা থাকো, ঠিক? আচ্ছা। ওকে, যাও গফু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে ফুট। ভাই হ্যাঁ আমি কোনটা বুঝলাম না, ও ফুরিও করে ভূত তোমার মাথা থেকে গেছে নানি? তো বুঝ কি তারে কত সুন্দর দেখতে, দেখছত না? এই ইয়ো সিয়ালে করদা যা। যাইরাম বাবা তুই কি দারু হইলে এখনো ক্লাসের খবরই নাই। গাছ
পেটে উঠছে মেঘ পানি পড়ছে না বুঝো না আর পানি খালি কিছু আমরা দিতাম পারো ওই তো কত আছে আকাশ সুন্দর আছে আসসালামু আলাইকুম তবরালি ভাই। ওয়ালাইকুম আসসালাম গুলাবজান আপা কই থাকি গো আর দে বাবাই ফোন দো বুঝছনি আসলে অত ব্যস্ত থাকি আইতাম পারি না। দেই গো বোন ফোন তোমার দরকার একটা তোমার কথা মনে হয় তাহলে তুমি আও না কষ্ট লাগে মনে বাইরে বা একটা কাম করিয়া তো খাই ইকান তো আর বুঝলাই বুঝছনি কাম সারা চলবাই কেমনে হি ও এন খাম হেন খাম ও গা সারা দিন আসিও ও তার ওখান একটা মনে হইলো কই তুমি তোমার ফোন দিসলাই বাক্কা কই একদিন যাইতাম পারছি না আজ যখন সময় আছে তে তোমার লগে একবার দেখা করি নাই। ওই গো বোন ঠিকও কইছো কয়দিন তোমারে ফোন দিছিলাম তো দায় দরকার আছিল ওজনে মারছিলাম ও যেন বাই বুঝছি না বিষয়টা মানে বাঙ্গিয়া খাও। ওজনে কইছিলাম গো আমার বড় পুরি গুতার লাগিয়ে গো দামান দেখতা ও আচ্ছা আচ্ছা আসলে রে বাবা মনে থাকে না বুঝছনি ওনি ভাই তোমার বড় ফুরি মাশাআল্লাহ খুব সুন্দর বিদেশি দামান তকল লগে একবারে দৌড়ো যাইবো ভাই। না না ইয়ে আমার ছোট পুরি দে ভাই সাহেব হুরু ফুরি যে তুই এত সুন্দর বড় ফুরি কিমান হুরি ফুরু ফুরি থাকি আরো সুন্দর না কিটা ওই গো বোন সুন্দর আছে হো ভাই সাহেব তে কইলাম কিটা যদি বড় ফুরি রে একটা ডাক দিলাইতা তে দেখি লাইলাম ডাক দিতাম নি ও গো রাসন তোমার বোন চুমকুরে লইয়া ঘুমাই যাও তা লইয়া আছে আর ভাই সাহেব চিন্তা করো কেনা খরচ কমাইয়া দিলাই ফুরির ছবিও একটা তুলিয়া লইয়া যাই কি বুঝছই ছবি কি তার লাগি গো বুঝছই না এমনি আওয়াজ যাওয়া করলে কত খরচ হইব দামান্দর পার্টিয়ে যদি মোবাইলে ছবি দেখিলাই দেখে পছন্দ হয়ে যায় তে তো আর আইলো একবারে ফাইনাল করিয়া গেল খরচ কমি গেল। আচ্ছা গো বোন কই গো চুমকি আইছো নি গো আব্বা আমার ডাকছনি আইছি ও তোমার ফুফু গো সালাম করো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব এ কিতা হি ও ফুরি দেখলাম কিলার ও ফুরি কিলা ও আপনার ফুরি নি ভাই সাহেব হ্যাঁ আব্বা কিতা লাগি দেখাইছো আমারে? না বেটি ও তোমার হুফে দেখতে আসলা গো মাই ও এর লাগি দেখাই যাচ্ছি আব্বা তুমি আমার বাপ হইয়া মানুষের সামনে আমার এই বেজ্জতি না করলো নানি প্রত্যেকটা সময় ও তুমি এক কাম করো। এ রাগ করছ না বেশ ও ভাই সাহেব ভাই সাহেব বোন গো দেখলাই তো আমার ফুরি ও ফুরি গুতার লাগি রোগে গুতা মান দেখো ভাই সাহেব রে বা ইয়ে ফুরির লাগে আমি দামান মনে হয় দেখতাম পারতাম না রে বাবা এই বুঝছো ইকানটা আমারে করিও না কারণ সব দামান দেখলেও তো মনে করে একটু সাই সুন্দর কন্যা চাই আর ও যেন ফুরি দেখাইলা কোন চাই সে জানিয়াও নিয়ে খার ফুয়ার লাগিয়া এই ফুরি কুতা নিব ভাই সাহেব হ্যাঁ ও বোন দেখো না একটু চেষ্টা করিয়া টাকা পয়সা যদি লাগে আমি একটু বলাইও দিব না এরকম না রে বাবা হিসাব ই কারণ তো আমার কইও না বুঝছো না আমি তোমার বড় ফুরির লাগি কোনটা করতাম পারতাম না তবে যদি তুমি কও তে তোমার হুরু ফুরির লাগি আমি মাতিয়া দিতাম পারমো হুরু ফুরি দিছে কেন মাতিয়া দেওয়া যাইব বুঝছো না বিদেশি দামান দিতে পারবো কোনো সমস্যা নাই। না গো বোন আমার বড় ফুরি তৈয়া ফুরুকু গো বোন আমি বিয়া দিতাম না গো বোন তে আর কিতা করা ভাই সাহেব দিতা নাই যখন তো জোর জবস্তির কোনটা নাই বুঝছো না আপনিই তো বুঝরা ওখন আমি তো জোর করলাম না গো বোন কইরাম দেখো না কেন একটু চেষ্টা করি ও ভাই সাহেব কিতার লাগে রে বাবা বারবার অনুরোধ হান করদাই সম্ভব হইলে তো আমি অবশ্যই করাইয়া দিলাম নে আর এনে দিলে তো আমার লাভ আছে আমার লস নাই বুঝই না নি আপনি ওই গো বোন দেখি রে গো বোন একটু চেষ্টা আচ্ছা ভাই করিয়া। সাহেব কইলাই যখন যদি কোনো সময় আমার চকুর তলে ফরে ইলাকান দামান নেওরা তোমার বড় ফুল তে আমি অবশ্যই মাত কথা ফাইনাল করিয়া তোমারে জানাই বুঝছেন তোমার তো সবুর তুলে পড়বো গো বোন তুমি তো 10 গাও 10 গার আমার 8 10 বাড়ি যাও পড়বো দেখো একটু মনোযোগ দিয়া রাখো আচ্ছা রে বাবা সাহেব চেষ্টা করবো বুঝছেন তার যাই কি বেইলো গেছে গিয়া বুঝছেন বাক্কা খাম কাজ আছে বালা দেখো ভাই সাহেব আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাইর কথা আনতা মনে রাখিও আচ্ছা ভাই সাহেব আল্লাহ তোমার দুনিয়ায় সাদা কালা আল্লাহ তুমিও বানাইছো আগে কইলে রে বাবা কন্যা দেখাত গেলে তুই আর আমি গেলে ওই ওখান দেখি লোকে আর ও ই আমার বন্ধু কোনো সমস্যা না সমস্যা নাই কিলা বেটা কসাই তোরে লইয়া গেলে হইলো এক হিসাব আর মানুষ আর লগে থাকলে হইলো আরেক হিসাব আমি কোনটা বুঝলাম না গো কইনা দেখা যেটা মানুষ একজন কইলে দুইজন যায় দুইজন কইলে চারজন যায় ইনো সমস্যা কিতা সমস্যা নাই কিলা রে বাবা কসাই আমি তো তারারে কইছি যে কোনো মানুষ লগে আইতো নাই বুঝছো নি খালি ও দামান গুতা আর আমি আইমু 2 কাপ সার ব্যবস্থা করলে আর কোনটা লাগতো না বুঝছো তারারে যদি আমি কেন কইতাম না তিয়া আসলে এক কথা তো আমি কইলাম নে গিট্টুরেও বলে বেটা তারা খায় খরচ করে আর তুমি এক কাজ করো মিষ্টি মাষ্টি লইয়া যাও খরচ মরচ করিয়া যাও লান আয়োজন করিয়া দেখা দেখা দেখি হোক তো বুঝো না নি ও ওখন যেহেতু আইন লিছি তে যাই কি আমরা
কোনো সমস্যা হইতো না আশা করি। আর যদি সমস্যা হয় না নি হইছো তো 2 কাপ চার কথা দরকার আমি খাইতাম না, তোমরা দুইজনে খাইলে আর অত জন হিসাবই নি তারা মানুষের ওইসে বাবারে আর মাথার লাম্পা করিও না রে ফুট, তোমরা এক্সট্রা একটু বুঝার দোষ আছে বুঝছো নি। ওখান কত হইলো রে বাবা, তোমার জিকান কইতাম সেটা শুনো, বহুত কষ্ট করিয়া ফুরি গো আমি জোগাড় করছি বুঝছো নি। তুমি তো লোক ছাড় দেয় না রে বাবা, সেই ওখান তুমি দেখি আবার কইও না যে কন্যা পছন্দ হইছে না, তে খালা তে বাটি ইতারে বাবা কইও না, আল্লাহর দয় তোমার। ও ফুফু আমি তো কইলাম না নি তোমারে আমার কুফা ছুটতো কন্যা খালা দলা যেসে দাও। আচ্ছা রে বাবা, ও কথা খান খালি মনে থাকলেও হইব। তেয়ার ফুফু চলো, কোনো লেট করিয়া লাভ নাই। ওই রে ফুট দেল গেছে কি লেট করিয়া লাভ নাই। আর আরে খান কথা রে বাবা তোমারেও কই, ও আটি আটি কই লাইতো বুঝছো নি। তুমি আবার কোনটা মাথা যাইও না, মাতলে কোন মাথায় কোন বেরাউরা লাগি তোমারে বুঝছো না। আমার মুখ পড়। ইয়াফা বেটা কিতা বেমারি নি ইতা হলো কেন? এই এই বেটা, এই তোর কি হইছে? হ্যাঁ তুই এই মির্গি ব্যবহারের মানুষের লাগানি ইতা দতরা কিতা লাগি রে? ও মাই ই পিটিয়ার দামান ফায় না, যা আছে বেমারিটা মানে সব লইয়া আইও। ও আটি ও মাই এই বেটা বন্ধু ইটা করছ কেন আইলে বিয়া করতে ই বেমারি দিলা কানালি জগ করছ কেন চল পাশে যাই। বন্ধু বন্ধু রে উঠ উঠ, আমার বিয়ার সাথে মিটে গেছে। চল উঠ। ও বেটা গিট্টু, হ্যাঁ তোরা কিতা হইয়া আনছিলাম বেটা? হ্যাঁ আর তুই ই নবডং কিতা লাগি করতে রে বাবা? হ্যাঁ তোরা তো আগেও আমি হইয়া আনছি কন্যার ব্যাপারে সপ্তাহ। হ্যাঁ এনো আইয়াতে নবডং করার মানে নাই, এনো কিতা দেখলে এমন আহা মরিছে দুই একবারে খাপতে খাপতে মরি যাবে। লাগো আমার বন্ধু অনেক বুদ্ধ দেখিলিছে এলাই তা বুঝে তা বাবারে বাবার নবডং করতে মাত আমি বুঝি বুঝছো নি, মান সম্মান লইয়া তোমার মন টানাটানি লাগবো। ও ফুফু ফুফু গো, তোমারে কইছিলাম আমি কুফা ছুটানে লেগে বিয়া করতাম, আমার আমার কুফা ছুটে গেছে গো ফুফু, আমার কুফা ছুটে গেছে। এ বেটা গিট্টু তুই নো কইলে তোর কুফা ছুটাইতে বেটা? হ্যাঁ তে তুই কিতা লাগে বনিতা করতে আমারে খসাই রে বাবা? না গো ফুফু, কুফা ছুটলে ছুটুক না ছুটলে নাই, আমি কন্যারে বিয়া করতাম না গো ফুফু। খেলে বেটা, হ্যাঁ আমি তো তোর কথা অত কষ্ট করিয়া কন্যা জোগাড় করলাম রে বাবা। হ্যাঁ তুই আমার লোক ছাড়তে না, খালি তোর এক কন্যার দিতাম মিলাইয়া। ও ফুফু, যে কন্যারে দেখার লগে লগে আমার আমার 106 ডিগ্রি তাপ পড়ছে, আমি আমি কন্যারে বিয়া করাইতে বিয়া করে না। চল চল না গো ফুফু, আমি যেতাম কি নমুনা দেখলে আর বাসি না। বাইরে তুমি তো নিজেই দেখলাই। হ্যাঁ আমি চেষ্টা করতে তো কম করলাম না, এগুর পর এগু দামান দেখাইলাম, কিন্তু তোমার ফুরিরে কেউ পছন্দ করে না। ওই গো বই তুমি তো আর দামান একু বাদে একু দেখাই যাইও কিতা জানি না আল্লাহ জানোই ফুরির নসিবটা কিতা আছে গো। বাইরে বা বিয়া শাদি হইলো খোফালোর ব্যাপার বুঝছো নি, নসিবও যদি না থাকে তে বিয়া শাদিও হয় না। আর একটা কথা কই রে বাবাই, আর কোনোদিন আমারে তোমার বড় ফুরির বিয়ার ব্যাপারে আমারে কইও না বাবাই। আমি দামান দেখতে 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 বুঝছো নি একবারে বিয়াঙ্গাস যাও, লাস্টে এক দামান দে কইলো রাজি হইয়া আইলো, ওখান দামান দে তোমার ফুরি দেখি আরে বাবাই বাকছে। এখন আমি কিতা করতাম খবসাই? না গো বোন তুমি কিতা করবা, তোমার তো কোনো দোষ নাই। আর আরেকটা কথা কইয়া যাই রে বাবাই, তোমার যদি তোমার গরু ফুরি বিয়া দেওয়া তে আমারে কইও বুঝছো নি, দামানদের কোনো অভাব নাই, দেশি বিদেশি যে কোনো দামান দে তোমার গরু ফুরি নিব, কিন্তু বড় ফুরি রে বাবাই আমার মনে হয় না কোনো দামান দে পছন্দ করবো করিয়া। আচ্ছা গো বোন ফুরি ফুরি করে বিয়া দিত তোমার হইব নে, তবে ও বোন আমার বড় ফুরি তুই আর গো ফুরি করে বিয়া দিতাম না। দেখো রে বাবা এটা হলো তোমার ব্যাপার বুঝছো নি, জোর জবরদস্তি তো আর কোনটা নাই। হ্যাঁ আমি হুনাইয়া তৈয়া গেলাম, ওই কোনো সময় যদি দৌ তে দেখবো নে পালায় হোক জায়গাত নিয়ে দিতাম পারি, তে আর যাই কি ভাই কষ্ট দিলেইলাম বুঝছো না নি, কারণ চেষ্টা করতে তো অনেকেও করলাম, কিছু করার নাই, নসিব খারাপ। আচ্ছা যাও তাহলে কষ্ট কর লাগে বোন, না রে বাবা তোমারে কষ্ট দিলাম। কি ওরা রে নো, এটা তো আমার খা
আচ্ছা তার বাদেও দেখিও আমার বড় ফুরি তোলাই দেখিও আচ্ছা রে বাবা মনে থাকবো আমার আমি আচ্ছা। চৌকাটাইয়া দেখবো হ্যাঁ আচ্ছা যাই কি বালা থাকুক আচ্ছা আমি যাবো মন কষ্ট করলাই ভাই তুই ফুরির আশা তুমি বাদ দিল যদি বিয়া করি তো ও ফুরির ওপর আর যদি তাইরে পাই না তার বিয়েও করতাম না আবার দেখি ও নে গুলাব জানো ওগো তোমার তুকাইরাম রে গো মনে মনে আমারে তু করে খেনে রে ফুট কেনে তুকাইরাম বোঝাই লম্বা হও দেখাই গেলা রে গো ফু এখন পর্যন্ত কন্যার খোঁজ উঠতে আনলে না ও বেটা তুমি তো আর হুফুরে ঠাই ঠিকানা হলতা দিছো না বাপর নাম টাম কিছু তো কইছো না এর বাদে হুফুরের বাবা একবারে কোনো চেষ্টার কোনো টুটি রাখছি না বুঝছো রাস্তা গাও ঘুরি লইছি কিন্তু কিতা করতাম তোমার কথা আর এই যে বর্ণনা দিছো মিলাইতাম তো পারছি না রে বাবা হ্যাঁ ও কিতা হোক আমার বিদেশ যাওয়ার সময় যার তুমি ওখানে কইরা ঠিকানাও মিলাইতে পারছো না তার বিয়া করবো কোন দিন আমি তো ওই সময় কইছিলাম বাদ দক্কা হ বেটা মিলাইতাম যে পারছি না ইকান একবারে ঠিক নাই কিন্তু বুঝছস নি হুফে মিলাইছি রে ফুতে গু হি তুই যে কন্যার কথা কইসলে ও কন্যার লগে হৌ কন্যার অনেকটাও মিল আছে রে ফুত ওখান তুই যদি চাস্তে উফুর লগে গিয়া দেখি আইতে পারস রে বাবা আচ্ছা ফু তুমি ওখান যার কথা কইলাই ইগুলা ফুবর গাউন নি ওই বেটা ফুবর গাউড দে ফুট তে এক কাম করো তুমি কন্যা দেখার একটা ব্যবস্থা করো শুনো রে বাবা কন্যা দেখার ব্যবস্থা করলে খালি হইতো না এনে একটা কারণ আছে রে ফুট কিতা কারণ তারা তো এক বড় দুই বোন বুঝছো নি পুরু বোন সুন্দর বড় বোন একটু খালা ওহন ফুরির বাপে বড় ফুরি বিয়া না দিয়া হুরু ফুরি দিত না রে ফুট ফুফুরে গো কিতা যে মাথা তুমি খালি দেখা করার একটা ডেট লো বুঝছো নি আমরা যাই আমরা যাওয়ার পর এটা বুঝবো ও বেটা বুঝছস না নি তুই ওখান আগে মনে মনে তুই প্রিপারেশন ল যে কিতা করতে বড়গু আনবে না হুরুগু কিন্তু হুরুগু আনতে হইলে বাদে আনতে এবার বড়গু আনতে হইলে ওখানে আনি নিতে পারবে তুমি এক কাম করো তোমার জাস্ট ও অতটুকু দায়িত্ব তুমি খালি দেখার একটা দিন দাহ্য করিয়া আমরা লইয়া যাও আর বাকিটা আমরা সামলাইমু তুমি খালি আমরা লইয়া যাও বাবা রে কেন আমি কিতা কইতাম রে কোসাই তারার লগে বুঝতাম হইব রে ফুট আচ্ছা তুমি তার লগে বুঝো যদি ও খালা ঘুরে দেখ কইবাই খালা ঘুরে দেখা দিম আমরা খালাগু দেখাত গিয়া যদি দেখি ও অগুর লগে হগুয়ায় বইন তো আই অবশ্যই সামনে আইব না কিতা কও বাবার এই কাম তো হইলে হইতো না কোন বাপে রে ফুট কোন বাপে কবার কোন মায়ে যে তুমি কালাগু দেখে তো লাগু লই আইবা ইতা বাট ফাই তান ভাই উফিয়ে পারতাম না রে আচ্ছা ফু তোমার বাটফারি করা লাগতো না আইনো তোমার ফে কোনো দোষ যাইতো না তুমি শুধুমাত্র আমরা দেখার একটা ব্যবস্থা করিয়া ধরো তে কাম করতে বাবা তুই তো টাইটিকে না হলতা ওন ফাইলাইছস আর যদিও তুই যদি চিনোস না তে উফিয়ে আর একবার দিমনে দরকার লাগে লেখিয়া দিয়া যাই মানে তুই যাইস কি না রে গো ফু এটা তুমি কিতা মাতো তোমার তুই আমরা কিলা যাই মুগি উবা উবা ধরো অগুন দিয়া চা খাইও ও লো আতলো রে গো আতলো অগুনটা দিয়া চা খাও আরে তুমি রে গো একটা দেখার একটা ডেট লো আচ্ছা রে ফুট চিন্তা করিস না বুঝছস নি চিন্তা করিস না উফুয়ে বেটা তোরে মন থাকি মায়া করি উফু যাই গিয়া তারার লগে মাত কথা মাতিয়া বুঝছস নি তাই তারিখ ফালাই দে ফালানির বাদে এর বাদে তুই গিয়া দিন দেখি লইবে রাখতা কর বেশি লেট করিও না আমার তো যাওয়ার টাইম হই যায় ইয়াল্লা রে বাবা তুই কেন কইতে নি বেটা আর আমি কেন চিন্তা করতাম নি আমি তো জানি রে বাবা বিদেশ থেকে আইছস তুই হ্যাঁ বিদেশি মানুষ ও সপ্তাহ বিটা করলি বাইনি আমি ও সপ্তাহের ভিতরে করার চেষ্টা করুম সপ্তাহ যাইতে দিতাম না বেটা সপ্তাহের ভিতরে আচ্ছা। কিটা 2-3 দিনের ভিতরে আমি তোরে কেন করাইয়া দিলাম আচ্ছা, বুঝলাম। ইয়ার যাই গিরা ফুটবল আতা কিছু আচ্ছা। বলাই দোয়া হইছ বেটা যে দোয়া আছে আচ্ছা রে ফুটতে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রে ফুট ও ভাই হ্যাঁ কিছু তো মাতলাম না যে উবাইয়া নবনীলা দেখলাম আমার মনে হয় কোনো লাভ হইতো না আমার কাছে সন্দেহ লাগে আমরা গোলাপজান উফেনি চাইরা নাম এবার বিয়াটা করি তোর কিতা মনে হয় না আমার কাছে মনে হল না কারণ বেটি আইলো খালি নানাইয়া বানাইয়া মাতিয়া কিতা করো ও 500 টিকেটা পেলাচ্ছান দিয়ে দিলাম ও এক কাম ইকছো আইলো বিদেশি মানুষ আইও দিলে 500 টিকেটা আচ্ছা হাইপার হইস না দেখিলাই ওভারটা দেখিলে দেখি ওভারটা তো বুঝিলে মুহতাইন কিতা করবা যদি একবার আমরা কোনো যাইতাম কি পারি তে তো আর আমরা মাতমু তান্ডা লাগতো না আচ্ছা রে ভাই আটো কেটে লাগছে আমার আটো এই তো আমার তারে লইয়া মিষ্টি কারো লইয়া লইয়া হ্যাঁ আর বলে তুমি ভাই দেখে লই আইও কারুনটা ও বেটি ও মাই
কোনো গো মাই এক গাছ যদি বড়ই ধরে তে দর্শনী ইটা মারে আর ইটা লইয়া গো মাই আগুসা করা পারে না গো মাই আব্বা রাগুসা করতাম না কিতা করতাম 2 দিন বাদে বাদে আমার সংসার যাইয়া মানুষের সামনে লইয়া যায় আমারই তার পালা লাগে না দামান দিয়ে আমার দেখাত কিন্তু পছন্দ করে সুমনারে আব্বা এক কাম করো আমারে বিয়া শাদি দেওয়া লাগতো না তোমার গরুর এক কোনাত রাখি দিবা না তুমি সুমনার বিয়ার ব্যবস্থা করো ও বেটি এক দামান দিয়ে পছন্দ করছে না তে কি তৈল গো মাই তোমার দেখানো নসিবও আছে অনু হইব গো মাই আব্বা তুমি আর আমার সান্ত্বনা দাও তাইও না আমার নসিবও কিতা আছে আমি কেন বালা করিয়া জানলাম খালাফুরির যে কতক্ষণ জ্বালা কেন আমি বালা করে জানি তুমি আমার বিয়ার ব্যাপারে এটা বুত মাথা থেকে নামাইয়া সুমনার বিয়ার ব্যবস্থা করো আমি কিন্তু বারে বারে কইরাম ওইসে গো মাই রাগ করিও না আজকে একটা গিয়ে আইবা দেখা বাবারে সরম দিও না গো মাই ঠিক আছে আমি কিন্তু কোচ জেলান আছি অলান যাইমু আমি কিন্তু গাড়ি দিতাম পারতাম না আচ্ছা গো মাই ঠিক আছে আর শুনো স্যার সেই দুটো বেটি একটা মান দিয়ে দেখা তাইছি দেখা বাদ থাকি তুমি কোনটা খাইরা না বইরা না এক কাপড়ে পিন্ধিয়া বুঝতেছো সকলটা রাগ করিও না গো মাই আমি কইলাম তো আব্বা ও জেলান আছে অলান যাইমু আচ্ছা তে বাবা যাই ও নাইও তুমি আর সরম দিও না গো বাবারে হ্যাঁ আচ্ছা 2 দিন বাদে বাদে আমার সঙ্গে দেখানিও খালাফুরিন তোর বিয়ে হয় না মাইজে দেখলে খালি নিন্দা আমি কিন্তু নিজে নিজে খালা হয়েছি আল্লাহ আমার খালা বানাইছে ওগো তারা যে আমরা বয়া তুইয়া গেল আর দিয়ে কোনো খবর নাই কন্যা দেখাইব নি মনে করো উবারে বাবা তোর সব তাতুরা উড়ি আমরা তো কইয়া হইয়া আইছি না আনরেডি লইয়া আইতো নি ফুরি গুতারে দেড় রেডি করিয়া লইয়া আইতো না না হি ঠিক আছে রেডি করি আনা তো হাগিতা এমনি দেখলো তো বলা বুঝছি রে বাবা মানুষের জীবনে তো বিয়া শাদি আর বারবার না একবার বুঝছো আর যদি হৌ ফুড়ি হইয়া থাকে তাইলে তো রেডি হওয়ার দরকার কিন্তু আমি তো তাইলে দেখছি আচ্ছা মেহমান বাড়ি এসে আসতে মতো ওই তো আস্তে মাছ তো ফুরালি ভাই কো গো বোন আসলে সময় একবারে কম ফুরি গুতারে আনাইলাম দেখিলে ওই আনিলে রে ও সুমনা সুমনা দিয়াপা তোর বোনটা লইয়া গো মাই চুমকিরে লইয়া তার বাকাও তো সমুদ্রের কোনা আচ্ছা গো বোন বগো ও মাই বউ ওবে দেখো এবার আকেলালি তুই খার বাইসাস ও হুজি ও তো কন্যার কথা তোমারে কইছিলাম তোর বেটা ও কন্যার বাই তুই কইসলে হি কন্যা হবু আর তুই সাইডে হবুর বাই এগো না এগো আমি যে তোমার রাস্তা দিবার কথা কইছিলাম ও তো হবু তো কামার লোক আছে কি তারে বুঝছি রে বাবা বেটার বড় ফুরি তো ইয়া উড়ি ফুরি দিত না দেখা দিব বাড়াইয়া হো টাকা দিলই বনি না আমার বেফার নিয়ে টাকা উল্টো টাকা ওগো বল দেখো কা আমার বড় ফুরি যদি আপনারা পছন্দ হয় তে গার্জেন ফাটাকা ফাটাইয়া মাত কথা মাতি ইয়ে ও বেট দেখ দেখ তুই বুঝি আমি মাতিলাই মাত পয়সা মাত উকা কিছু মনে করবো না যেহেতু কন্যা দেখা তাইছি আর সরাসরি মাতিলাম ওটাও বালা আর গার্জিয়ান ফাটাইমু আপনার যে গার্জিয়ান মনে করেন দরকার হয়। ফাটাইমু অবশ্যই ফাটাইমু আমি কইতাম চাইলাম যে আমরার পছন্দ হয়েছে আসলে আপনার ছোট ঘুরিরে আপনি যদি রাজিতা হইন না যেটা কইতাম আসলাম যদি আপনি রাজিতা হইন তাইলে আমি আজকে বিকালেও আমার গার্জিয়ান লই আইমু আইয়া আখকামিটা করে লিব পয়সা কোন জমে মাজনে যদি আপনার খুশিতে মাতিলে উকা বুঝছেন আর আসলে আর একটা জিনিস মাঝে দিয়ে কইলাই আমি জানেন হয়তো আপনি শুনছেন আমি প্রবাসে থাকি আমি 3 মাস লাগি আইছি অলরেডি আমার 1 মাস 21 দিন গেছে ইটারে বাবা সপ্তাহ আমি কইছি পয়সা আপনি কইছেন কইছি রে বাবা তুই যে বছরে 1-2 বার আওয়াজ যাওয়া খরচ এটা সপ্তাহ বাদ যদি আপনি রাজি থাকেন তাইলে আমার 2 দিনের ভিতরে হামটা চাইলে মারি তুলিয়া নেওয়ার ব্যাপারটা আর আখকামিটা আজকে বললেন যদি আপনি রাজি থাকেন পয়সা কিতা কথা কিতা করতাম গো বোন
তো আমিও কেমন বিরক্ত হয়ে গেছি দামান দেখাইতে দেখাইতে। বাইসা আমি এখন কথা কই ইলা দামান হয়তো আর ফাইতে আয় না বুঝছো বড় ফুরিরে বিয়া দেওয়ার আশায় 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 সে হুড়ু ফুরি নু বুড়া বানাই ফেলাই দিবা। আমি এখন কথা কইলাম কিটা জানো নি বড় ফুরির ব্যাপারে এখন আপাততে বাদ দিলাম বালা দামান দুমান ফাইলে এটা পরবর্তী দেখা যাইব না হুড়ু ফুরিরে দিলাও আর যদি মনে করেন আপনি আনরেডি 2-1 দিনের ভিতরে বিয়া গাওয়া সম্ভব নাই তাইলে কিছু মনে করবা না। আমি একটা কথা কই, আমি এই সাইড খুলে আনিম, এই সাইড লিয়ে আপনি কোনো টেনশন করবে না। টাকা পয়সা যত লাগে আমি তো আছি, এই সাইড আমি দেখবো, শুধু মাত্র আপনি যদি রাজি থাকেন। পাইসা ইলাহান সুযোগ সুবিধা সবসময় আয় না বুঝছো। আমার মনে হয় ইলাহানটা সুযোগ যেহেতু পাইছো সুযোগটা আর ছাড়া করলো না। তোমার 1 টাকা খরচ মতো লাগে না, সম্পূর্ণ খরচ আমাদের দিয়া নিত সাথে তো তোর আমি মনে করি যে আলহামদুলিল্লাহ কইলাম। ওই গো বন্ধু আমিও চিন্তা করলাম চিন্তা করি চিন্তা করার কোনো দরকার নাই বুঝছো। রাজি থাকলে যাও গিয়া তোমার বড় ফুরি হুড়ু ফুরিরে জিগাই বড় ফুরি একটু হুড়ু ফুরিরে রেডি করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে এটা যেহেতু অতটিকে কইরা আর কইরা আমার শাশুড়ির থাকলে কথা বেটা খাবার দিয়ে নিবা। ইয়াল্লা ভাই আমি কেন তো কইলি না বাংলিয়া যে যা সুযোগ সুবিধা সব সময় আয় না তখন যাও কি দেরি করি না যাও। আচ্ছা বউ তুমি তাই আমি একটু ভিতরে থেকে আই। আচ্ছা ভাইসা ও বেটা কেন জীবনের ফুট বহুত গট খালি করলাম বুঝছস কিন্তু তোল্লাহান পাগল দামান ইলাহান না আমি এক গো পাইছি না রে কিতা মাত্র গপু, আসলে আমার তো এটা ভাল লাগছে, ওটার লাগিয়ে ইলা পাগলামি করছি। বুঝছি রে বাবা এখন তুই যেন তোর মা বাবার মতামত লইলে না বেটা তুই এমনি গাইয়া বিয়া করে লইয়া যারা এটা কোনো সমস্যা হইব না। কোনো সমস্যা হইতো নাই, কামাল আছে ওটাকে যদি তারা রাজি হয়ে যায় তাহলে আব্বারে ফোন দিয়ে খালি আইতা। তারা রাজি হই যান কিতা বেটা কন্যার বাপর যে ইয়ে দেখলাম আগে বাপ সাপ দেখলাম এক বাবা মনে করো রাজি হোক আইয়া তাই জানাইলো কাকে শুনতে ভিতরে জানানির পরে দেখাবে কামালটা দিয়া আব্বারে আর হাজিরা আনাইলি মনো। আমি 100% বাবা ওই যাইব আর চিন্তা করার কোনো কারণ নেই। তার কোনো সমস্যা নাই, কামালটা ফাটাই দিব এ আব্বারে আর হাজিরা লইয়া ডাইরেক্টও নাই। ওই রে ফুট বিয়া শাদির ব্যাপার বেটা হি মা বাপ অবশ্যই টাকা উচিত। অসুবিধা নাই আনাই মনে, তুমি তালিকা চিন্তা করিও না। আমার খালি দেখো ও সাইড নি বেটাই নি বিটে থেকে না করি ওখান দিয়ে দেবো নাও উঠতো না রে ফুট আমার মনে হয় না। আচ্ছা তে ভাই ওখানে আমি কিটা করতাম যেতাম কিনি বাড়ি ওখান যেতাই কিনি আগে তো খবর ফাইনালটা যদি না করে বেটাই তো কিতা হবে ও বেটা কথা রাখা নইল উফু কিন্তু বিয়া টাকা পারতাম না রে ফুট। কি কিতা হবে ওই বেটা উফু তোরা জানো না বাবা। আচ্ছা এই সমস্যা তোমার টাইম বাড়ি তোমারটা বাড়ি ফাটাই। ও বোন আমি কিন্তু রাজি বেটারে খুব তান গার্জেনের খবর দিতা। আলহামদুলিল্লাহ ওয়াব্বা জলদি আবার বিষ খাই না ইয়াবা খাইছ না ইয়াবা ওয়াব্বা কই গেল আমরা আগে তাড়াতাড়ি আবার বিষ খাই না। ও ভাই কি কইছিল ভাই কি কইছিল কি দেখছে আপনি বিষ কেন খাইতে তাই ও বেটি তুই বিষ খাইতে গেলে অত সময় তোর লগে বাপে মাথা গেলাম তুই বলে বাবা আমি লাখনা সুমনারে বিয়া দিলাম। আব্বার বা তুমি কোনটা বুঝো না আবার তো আগে কইছে এলা এলা আমি বুঝছি নি মারি আগে হইছে জানি রাজি তাহৌকা না তাহৌকা এটা ফোরের ব্যাপার। আপনি বিষ খাইতে খানে আত্মহত্যা মহাপাপ। বাবারে একটা মানুষ কোন সময় বিষ খায় যখন দেখে এ দুনিয়ায় তার বাঁচিয়ে থাকার কোনো প্রয়োজন নেই এই সময় বিষ খায়। ইয়ে যদিও আমার জিকানিটা উচিত নাই, আমার কোনো অধিকার নাই, তার বাদেও জানতাম চাইলাম আপনি খেনে বিষ খাইতে চাইলা, এটা তো অন্যায়। আপনার মনত কিতার অত কষ্ট? মানুষ কোন সময় বিষ খায় অবশ্যই তার মনের ভিতরে এমন কোনো কষ্ট দেখে সে কারণে বিষ খায়। আমি বিষ খাইতাম না দেখি তা করতাম আমি খালা প্রত্যেকটা সময় এই খালা 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 এই শব্দটা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি আর পারলাম না। আপনি কোন চাই খালা কিন্তু আমি নিজে হয়েছি নি উপরওয়ালা আমার জিলান তৈরি করছে আমি তো ওরকম হয়েছি। তারপরে কি তা লাগে সমাজের মানুষের মুখ থেকে আমার খালা শব্দটা শুনিয়ে এত ঘৃণা লোয়া লাগে আমি মরমু বিষ খাইয়া মরমু। না না আপনি মরতা হেনে, আপনার মরা লাগতো না। আমি বাঁচিয়ে কিতা করতাম এই দুনিয়াত আমার কেউ বালা পায় না। কে কইছে আপনারে কেউ বালা পায় না? কেউ না কেউ অবশ্যই আপনারে বালা পায়। আমি আমি তো খালা ফুরি আমারে কে বালা পাইতো? যদি কই আমি আপনারে বালা পাই, আপনারা যদি
সবার মত থাকে তাইলে আমি তাহলে বিয়া করতাম চাইলাম। কিতা বাতো পড়ালে ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না আব্বা, এই বিয়ে হইতো না। কেন? আপনি আইয়া পছন্দ হল আমার ছোট বেন্ডে, এখন আমি বিষ খাইলাম দেখিয়া আপনার ডিসিশন চেঞ্জ করিয়া আমার বিয়া করা, আপনি কি আমার করুণা করা? জি না, আপনি আমারে ভুল বুঝরা, আমি আপনারে করুণা করলাম না, আমি আপনারে বালা ভাইও বিয়া করতাম চাইলাম। কারণ আপনি খালো হইলো, আপনার চেহারার মাঝে একটা মায়া আছে, আর আমি যতটুকু জানি খালা মানুষের মনটা বলা থাকে। কিন্তু আপনার কি আমার মানাই গুনি? কেন মানাইতো না? কারণ আমিও খালা ফুরি। কোনো সমস্যা নাই, খালা জগতর বালা। ইয়া আল্লাহ